সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে আমরা যারা ছাদ বাগান করি তারা সাধারণত বেশিরভাগ গাছকেই আমরা টবে করার চেষ্টা করি। তো এই টবেও যে করা যায় এবং সেটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, আমি এক হাতে ধরতে পারছি না, দেখুন কত বড়। তো এরকম আমার টবে কিন্তু 5টা রয়েছে, এটা সবচাইতে বড়। আর ছোটোগুলো আপনাদের যদি দেখাই, একটু ঘুরিয়ে দেখাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, একটা এইটা, দুটো, আর এইটা একটা, আর একটা আছে বড়টার পাশে। এই পাতাটা ডিস্টার্ব করছে, এইটা। তো সবচেয়ে বড় কিন্তু এইটা। তো এখন বড় কথা হচ্ছে যে আমরা এইভাবে কি এমন পদ্ধতিতে এটাকে আমরা চাষ করব। প্রথম যদি আমি বলি, এই টবের কথাটা বলি, টব যদি আপনি একটু বড় নেন সবচেয়ে ভালো হয়। আমার কাছে বড় টব না থাকাতে আমি 8 ইঞ্চির টবেই কিন্তু এইটা করেছি। এটা একটা টবের ব্যাপার। মাটির টব অবশ্যই উত্তম প্লাস্টিকের টব থেকে, কারণ অতিরিক্ত জলটা অ্যাবজর্ব করতে পারে, প্লাস্টিকের টব সেটা অ্যাবজর্ব করতে পারে না। এবং গ্রীষ্মের সময় অতিরিক্ত জল হতে গেলে জল গরম হয়ে যায় প্লাস্টিকের টবে। তাহলে টবের কথাটা বুঝতে পারলেন যে এটা মাটির টবটাই শ্রেষ্ঠ। এবার যদি আমি মাটির কথা বলি, মাটি বলতে এখানে অবশ্যই নেবেন আপনি 40% গার্ডেন সয়েল, 30% নেবেন কম্পোস্ট, আর 20% নেবেন কোকোপিট, 10% নেবেন আপনি বালি। ওয়েল ড্রেনেজ আপনাকে করে নিতে হবে। এবার চলে আসবো আমি চারা করা ব্যাপারটা। হ্যাঁ, এটা ঠিকই, সবসময় এই গাছের চারা পাওয়া যায় না। তো আপনি যদি ফল যে বিক্রি করে, মানে এই ক্যাপসিকাম যারা বিক্রি করে তাদের কাছে দেখবেন একটু হলুদ আবু বা একটু বয়স হয়ে গেলে কিন্তু সে ফলটা যদি কিনে নেবেন, কিনে নিয়ে আপনি ওই সেই সিড ফেলে বাড়িতে চারা তৈরি করতে পারেন, অথবা নার্সারি থেকে আপনি কিনবেন, সেটা চারা যেখান থেকে হোক সংগ্রহ করবেন। কম বেশি 12 মাসই কিন্তু এই ফলের চাষ করা যায়, তবে শীতকালটা বেশি ব্যবহার হয় বলে শীতকালে বেশি এটার মানে ডিসেম্বরের শেষের দিকে এটা চাষটা শুরু করতে গেলে কি হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর ফলটা আপনি পেয়ে যাবেন ক্যাপসিকামটা। তো এমনিতে এটা এই লঙ্কা জাতীয় গাছ কিন্তু গ্রীষ্মকালে বেশি ফলন দেয়, এটা কিন্তু ঘটনা। তবে শীতকালে এর সাইজটা একটু বড় হয়, গ্রীষ্মকালে একটু সাইজটা হয়তো একটু ছোট হয়। সে যাই হোক, সেটা বিভিন্ন জাতের উপর নির্ভর করে এর সাইজটা হয়। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা 1.5 ফিটও হবে না গাছটা, এত বড় বড় সাইজ হয়েছে যে আপনি বুঝতে পারছেন। কাছে থেকে দেখুন কত বড় সাইজ, যথেষ্ট বড় সাইজ হয়েছে। এবং গাছটা সোজা দাঁড়িয়ে আছে, এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। হয়তো আমাকে কাঠি দিয়ে বাঁধতে হবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। এবার আমাকে দেখতে হবে আমার পরিচর্যা কীভাবে করব। প্রথম পরিচর্যা হচ্ছে একেবারে আগাছা রাখতে হবে না, অবশ্যই আগাছা তুলে ফেলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে জল দিতে দিতে শেকড় বেরিয়ে এসছে। শেকড় বেরিয়ে আসার মানেই হচ্ছে এখানে কিন্তু পুষ্টির একটা অভাব পড়েছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। লঙ্কার একটা বৈশিষ্ট্য হচ্ছে একসময় একটা ফুল আসবে, তারপরে ফুলগুলো ফলে পরিণত হবে, আবার ফুলের সংখ্যাটা কমে যাবে। তো যখন দেখবেন যে ফলগুলো একেবারে যথেষ্ট বড় হয়ে গেছে, ড্রপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন কিন্তু আপনি আবার খাবার দেবেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখন ফুল আসলেও এর কিন্তু কিছু কিছু ফল ড্রপ হচ্ছে। সত্যি খারাপ লাগে যে ফুল থেকে ফল ধরার সময় এটা ড্রপ হয় কেন, এটা একটু জেনলে আপনাদের খুব সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলার চেষ্টা করছি। ফল ড্রপের কারণ হচ্ছে, ধরুন এইটা আপনি খোলা জায়গায় রেখেছেন, খোলা আকাশে আর কি। এবার জল শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেলে কি হয়, এই বোটাটা কি হয়, একেবারে শুকিয়ে যায়, মানে সংকোচন হয়ে যায়। আবার আপনি দেখলেন যে জল শুকিয়ে গেছে, ভরপুর জল দিয়ে দিলেন, ব্যাস এটা একটা প্রসারণ হলো। এই সংকোচন প্রসারণ হলেই কিন্তু এই ফুল থেকে ফলটা ড্রপ হয়ে যায় ছোট ছোট অবস্থায়। তো এই জন্য বলছি, গাছে যখন ফুল আসবে তখন কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে যে জল যেন কোনো সময় কম না হয়, আবার জল কোনো সময় অতিরিক্ত না হয়। এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। এইটুকু খেয়াল না করতে পারলে কিন্তু আপনি এই সমস্ত গাছে ফুল থেকে ফলে পরিণত করতে পারবেন না। সাধারণত 80% ফুল ফলে পরিণত হয়েই যায়, 20% ঝরে। 2-4টে ঝরাটা হয়েছে প্রকৃতির নিয়ম, এটাকে আপনি আটকাতে পারবেন না। তো এখন আমাকে গাছে কিন্তু আবার ফুল নিয়ে আসতে হবে, কারণ ফুলের সংখ্যাটা কমে গেছে। 4-5টি মাত্র ফুল আছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ফুল আছে, ওখানে একটা ধরে আছে, আর এখানে একটা আছে। তো এরকম 4-5টি। তো আমাকে ফুল নিয়ে আসতে গেলে আপনাকে যে খাবারটা দিতে হবে আমি আপনাদের বলার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন যে হয় আপনাকে ডিএপির সঙ্গে পটাশ দেবেন,
আমি আবার বলছি, এই যে আমরা লাল পটাশ ব্যবহার করি দেখতে পাচ্ছেন, আর ডিএপি আছে আমার কাছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ডিএপির সঙ্গে আপনি পটাশ দিতে পারেন এভাবে হাফ চামচ করে, হাফ চামচ থেকেও কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এটা আপনি দিতে পারেন। আবার দ্বিতীয় কম্বিনেশনটা হচ্ছে আপনার, ধরেন এটা আপনি যদি আগে দিয়ে দিই, একটু দূরে দূরে দিচ্ছি, তারপর আমি নিড়ানি দিয়ে এটাকে মিশিয়ে দেবো। অথবা সেকেন্ড অপশন হচ্ছে আপনার, সেটা হচ্ছে 10-26-26, এই যে 10-26-26, যেহেতু আমি ডিএপি এবং পটাশ খুব কম দিয়েছি, মানে দুটো মিলিয়ে হাফ চামচ হবে, এটাও হাফ চামচ, আমি হাফ চামচ করে কম দিচ্ছি। এই 10-26-26, এখানে নাইট্রোজেন আছে সামান্য, আমরা এই সময় নাইট্রোজেন দেবো না, তো এটাতে একটু সামান্য আছে। আর 10-26-26 বুঝতেই পারছেন, বাকি 26% হচ্ছে আপনার ফসফেট এবং বাকি 26% হচ্ছে পটাশ, এটাও আমি একটু একটু দিয়ে দিলাম, এ অল্প করে দিলাম, আরও কম দিলাম। তো দুটো বুঝে গেলেন, হয় 10-26-26 সবচেয়ে ভালো, আর নইলে ডিএপির সঙ্গে পটাশ। নাইট্রোজেন খুব একটা দেওয়ার চেষ্টা করবেন না। তবে এই গাছগুলো আমরা চেষ্টা করি সাধারণত একটুখানি অর্গানিক মোডে তৈরি করতে। তো এইগুলো যেন এই গাছটা ময়েস্ট পছন্দ করে একটুখানি। তো এখানে আমি কোকোপিট নিয়েছি হাফ মুঠো মতো, পাতা পচা সার নিয়েছি হাফ মুঠো মতো, আর এখানে গোবর সার নিয়েছি হাফ। এটাকে আমি কিন্তু ইচ্ছা করেই এখানে দেব, কারণ এটা দিলে কি হয়, গাছের সহজে কিন্তু আপনার মাটিটা শুকিয়ে যাবে না। এবার একটু নিড়ানি দিয়ে এটাকে আমি মিশে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি বরাবর করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি সমস্ত খাবারকে। এবার এটা যেটা জল দেবো, সেটা আমরা কিচেন ওয়েস্ট থেকে যে তরল লিকুইডটা করি, সেই তরল লিকুইডটা আমি এখানে। এবার আসবো আমরা অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যা বলতে লঙ্কা গাছে সবচাইতে মারাত্মক যে রোগটা হয় সেটা হচ্ছে পাতা মোড়া রোগ। যদিও আমার গাছে পাতা মোড়া রোগটা হয়নি, পাতা মোড়া রোগটা যদি আপনি কমপ্লিট করতে মানে না হতে দেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলাতে পারবেন লঙ্কা, যে কোনো ক্যাপসিকাম হোক কিংবা লঙ্কা হোক। তো এর জন্য দরকার যেটা, সেটা হচ্ছে আপনার খুব চেষ্টা করে দেখুন দেখার ইমিডাক্লোপিড, খুব খেয়াল করে দেখুন ইমিডাক্লোপিড। এই ইমিডাক্লোপিড 1/2 গ্রাম দিয়ে, এটা 5 গ্রামের প্যাকেট পাওয়া যায়, 1/2 গ্রাম দিয়ে আপনি সপ্তাহে 2 বার স্প্রে করবেন, 1 সপ্তাহ মাঝখানে গ্যাপ রেখে। এটা অবশ্যই সেরে যাবে, এর থেকে ভালো আর ওষুধ হয় না, এত ভালো কাজ করে। আর যখন এই যে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে 2-3 দিন পরে কিন্তু অবশ্যই মিরাকুলান স্প্রে করবেন। এটা একটা ভিটামিন বা অন্য কোনো ফাইটো কেমিক্যাল যে যা পাবেন আর কি, ভিটামিন টাইপের, সেটা একবার স্প্রে করবেন এই গাছে, আর গাছ রাখবেন রোদে। ব্যাস এতটুকুই। আমি আর আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।